ওকে, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিওতে। সবাই তো নয়, আমার আম্মুর জন্য ভিডিও করা, যাতে উনি ভিডিওটা দেখে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এটা শিখতে পারে বা দিতে সাহায্য হয়। এই জন্য তো দেখা গেছে বিদ্যুৎ বিল সঠিক সময় না দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। আমাদের গ্রামের বাসায় যেহেতু আমরা থাকি না, ঢাকায় থাকি, গ্রামের পাশে মিটার আনা হয়েছে, বিল আসে প্রতি মাসে, কিন্তু ওইদিকে আসলে আমাদের আত্মীয় স্বজন নাই, তো কেউ বিল দেয়ও না, যার ফলে ওদিকে লাইন কেটে দিচ্ছে। যাই হোক, এখন দেখাবো কিভাবে সহজে আপনি আপনার বিলটা দিয়ে দিতে পারবেন যে কোনো স্থান থেকে। এজন্য আপনাকে যা যা লাগবে ওটা হচ্ছে, প্রথমে আপনার একটা সফটওয়্যার লাগবে যার মাধ্যমে আপনি বিল দিবেন। আমি এক্ষেত্রে রকেট ব্যবহার করব। আর তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার SMS অ্যাকাউন্ট নাম্বার আছে একটা, যেটা আপনার বিলের সাথে পাওয়া যায়, প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 সংখ্যার। হ্যাঁ, ওইটা লাগবে, ব্যাস, আর কিছু না। তো শুরু করি। প্রথমে আপনাকে সফটওয়্যারে ঢুকতে হবে। রকেট কোথায়? তো একটা অ্যাকাউন্ট থাকতে হবে, আমার আছে অলরেডি। আপনারা লগ ইন করে নেবেন এখান থেকে। তারপর যাবো বিল পেতে। এখানে বিল পে আছে, না থাকলে খুঁজে নেবেন। হ্যাঁ, থাকবে, প্রথমেই থাকবে। যে বিল পেতে ট্যাপ করার পরে এখানে সার্চ বিলার লেখা, এখানে সার্চ বিলারে যায় আপনি পল্লী বিদ্যুৎ দিবেন। কি দিবেন? পল্লী বিদ্যুৎ। তো এখানে লিখতে হবে পল্লী, PALLI, বা এই যে দেখছেন পল্লী বিদ্যুৎ 1030, এটা টিপ দিবেন। পল্লী বিদ্যুৎ না লিখে ডাইরেক্ট 1030 লিখলেও হবে। যেমন এই যে 1030 লিখলাম, এই পল্লী বিদ্যুৎ এসে বসে, পল্লী বিদ্যুৎ ট্যাপ করলাম। তারপর নতুন ইন্টারফেস দিয়ে দিছে, এইখানে দেখা যায়। হ্যাঁ, এখানে কী কী লাগবে সব দেখাই দিছে। SMS অ্যাকাউন্ট নাম্বার, আপনি কোন মাসের বিল দিবেন, কোন বছরের বিল দিবেন, তারপরে অলরেডি আপনার ফোন নাম্বার তো দেওয়াই আছে, কার জন্য দিবেন, আপনি নিজের জন্য বা আরেকজনের জন্য। তারপরে কার বিল দিতেছেন, আমি যার বিল দিচ্ছি। এখানে আসলে যার অ্যাকাউন্ট লগ ইন করা, মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট, ওনার নাম আর নাম্বার এখানে দেওয়া, ব্যাস। তো এখানে জটপট করে SMS অ্যাকাউন্ট নাম্বার, বিলের মাস, বিলের বছর দিয়া এই ভ্যালিডেটে টিপ দিবেন। সবার নিচে এখানে টিপ দিলে দেখাবে যে আপনার আসলে কোনো বিল আছে কি না। আমি এইমাত্র একটা আমাদের বিলটা দিলাম, তো এটা দিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনার SMS অ্যাকাউন্ট নাম্বার, এটা আমি কইব, এটা কোথায় পাওয়া যাবে বলছিলাম? বিলের ওপরে 13 সংখ্যার। তো আমাদের SMS অ্যাকাউন্ট নাম্বারটা হইল 10 3 4 0 62 15 16 15, সম্ভবত 13 নাম্বার হয়েছে। এটা আমাদেরটা কেউ দেখেন না, নিচেরটা দিবেন। তারপরে এখানে বিলের মাস, যেমন ধরেন আমি এটা জুলাই মাস, জুলাই লিখলাম, জুলাই দিব ধরেন। তা বিলের বছর, এটা হলো 2025 সাল দিলাম। দেখেন এখানে কিন্তু আপনার যদি কোনো বিল বকেয়া থাকে, 2022 সালের জুলাই মাসের বিল বকেয়া আছে, ওইটাও দিতে পারবেন। তো আমি 25 সালের এটা দিলাম, দিয়ে ব্যাস ব্যাকে টিপ দিলে এখানে ব্যাস নিজের জন্য দিচ্ছি মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ব্যাস ভ্যালিডেটে টিপ দিলাম। নিচে ভ্যালিডেটে টিপ দিলে এখানে দেখাবে যে আপনার বিল আছে কি না। এখানে আমাকে কি দেখাচ্ছে? আপনার বিল অলরেডি পেড, থ্যাংক ইউ। আর আপনাকে এখানে দেখাবে যে আমার তো বিল দিয়ে দিছি, যারটা দেয়নি ওনারটা দেখাবে। এখানে দেখাবে যে আপনার এত টাকা বিল আসছে, যেমন আমার ক্ষেত্রে আসছে 55 টাকা বিল আসছে। তো আমি এখানে ওকে টিপ দিলে আমাকে ডিরেক্ট একটা পিন দিতে হয়, পিন দিয়ে টিপ দিয়ে ধরে রাখলেই বিল পরিশোধ হয়ে যায়। তো এই তো এতটুকুই, বেশি কিছু না। এভাবেই আপনার নিজের বিল নিজেই ঘরে বসে পরিশোধ করতে পারবেন। ধন্যবাদ ভিডিও দেখার লেগে।